আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ফেসবুক অটো কমেন্ট রিপ্লাই সম্পর্কে জানব। আমি যদি একটা এক্সাম্পল দেখি, তাহলে আমি যখন আপনাদের কি কি পণ্য আছে লিখে কোনো একটা পোস্টে কমেন্ট করছি, তাহলে লক্ষ্য করবেন আমার কাছে একটা মেসেজ এসেছে, আপনাদের পণ্যসমূহ দেখতে নিচের বাটনে ক্লিক করুন। সো এটার এখানে উপরে লেখা রয়েছে ওটিএ ডেমো বট ইজ রেসপন্ডিং টু এ কমেন্ট দ্যাট ইউ রোট অন দেয়ার পেজ। তার মানে আমি এখানে যে কমেন্টটি করেছি, কমেন্টটি করার কারণে তারা আমাকে ইনবক্সে এই মেসেজটি দিয়েছে, আমাদের পণ্যসমূহ দেখতে নিচের বাটনে ক্লিক করুন। এবং এছাড়াও এখানে আমাকে একটা অটোমেটিক রিপ্লাই দিয়ে দেওয়া হয়েছে, আমাদের পণ্যসমূহ দেখতে আপনার ইনবক্স দেখুন। এই কমেন্টটা কিন্তু আমি বা পেজের কোনো এডিটর অ্যাডমিন কেউ করেননি, এটা অটোমেটিক্যালি চ্যাটবট কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছে। সো এই যে আমার কাছে অটোমেটিক রিপ্লাইটি এসেছে, এখানে যদি আমি পণ্যসমূহতে ক্লিক করি, তাহলে আমার কাছে পণ্যসমূহের লিস্টটা দেখানো হচ্ছে বার্গার, পিৎজা, পটেটো স্টিক। সো আমরা এই ভিডিওতে মূলত এই বিষয়টা দেখব, কিভাবে কমেন্টের অটোমেটিক রিপ্লাই দেওয়া যায় এবং ইনবক্সে কীভাবে কাস্টমারকে রিচ করা যায়। আরেকটা বিষয় এখানে আছে যে চ্যাটবট আমার কমেন্টের মধ্যে একটা লাইকও দিয়ে দিয়েছে, অর্থাৎ চ্যাটবট আমি কমেন্ট করার পর আমার কমেন্টের রিপ্লাই দিচ্ছে, আমার কমেন্টে একটা লাইক দিচ্ছে এবং আমার ইনবক্সে একটা মেসেজ পাঠাচ্ছে। এই তিনটা কাজ চ্যাটবট করছে। এই বিষয়টা আমরা আজকে দেখব। তো এর জন্য আমরা মূলত প্রথমেই আমাদের chatrace.cv-তে চলে যাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে একটা ফ্লো বানিয়ে নিব, যেই ফ্লোটা এখানে যে বাটনটা দেওয়া হয়েছে, যে পণ্যসমূহ বাটনটা কিন্তু আমি নর্মালি দিতে পারবো না। বাটন দেওয়ার জন্য আমার একটা ফ্লো ক্রিয়েট করতে হবে। সো আমি একটা ফ্লো ক্রিয়েট করি। আমি ফ্লোয়ের নাম দিচ্ছি কমেন্ট রিপ্লাই 1 নামে আমি আগে একটা ফ্লো করেছি, এজন্য আমি এটার নাম দিচ্ছি কমেন্ট রিপ্লাই 2। সো এই ফ্লোতে আমি কি লিখবো? এই ফ্লোতে আমি লিখবো যে আমাদের পণ্যসমূহ জানতে নিচের বাটনে ক্লিক করুন, বা এরকম কিছু একটা। তো আমি এখানে এখন একটা টেক্সট দিব। সর্বপ্রথম আমাদের মেসেজ টাইপটা পরিবর্তন করতে হবে। মেসেজ টাইপে মেসেঞ্জারের পরিবর্তে ফেসবুক কমেন্ট রিপ্লাই দিতে হবে, না হলে ফেসবুক কমেন্টের রিপ্লাই যাবে না। এবং মূলত এই কারণেই আপনি সরাসরি কোনো ফ্লো সিলেক্ট করতে পারবেন না। মানে এরকম একটা চিন্তা আসতে পারে যে আমরা ফেসবুক কমেন্ট রিপ্লাইয়ের জন্য আলাদা করে একটা ফ্লো কেন বানাচ্ছি। এটার মেইন কারণ হচ্ছে ফেসবুকে কিছু নিয়ম আছে। ফেসবুক কমেন্টের আপনি যখন অটোমেটিক্যালি ইনবক্সে রিপ্লাই দিতে যাবেন, তখন আপনি শুধুমাত্র একটা মেসেজ পাঠাতে পারবেন। বাট আপনি নর্মালি ফ্লো যদি থাকে, যেমন এখানে আমি একটা টেক্সট অ্যাড করেছি যে এটা ব্লা ব্লা, এখানে কোনো একটা টেক্সট আছে। এখন আমি মেসেজ টাইপ যখন ফেসবুক কমেন্ট রিপ্লাই সিলেক্ট করেছি, তখন এখানে দেখবেন আর কোনো টেক্সট কার্ড আমি অ্যাড করতে পারছি না। কিন্তু আমি যদি মেসেঞ্জার মেসেজ টাইপ দিয়ে দেই, তাহলে দেখবেন আমি এখানে আবার টেক্সট কার্ড অ্যাড করতে পারছি। কিন্তু পরপর যদি এভাবে আমি দুইটা টেক্সট কার্ড দেই বা টেক্সট প্লাগইন দেই, তাহলে ফেসবুক কমেন্ট রিপ্লাইটা কাজ করবে না, কারণ এটা ফেসবুকের নিয়মের বাইরে। ফেসবুকের নিয়ম হচ্ছে আপনি যখন ফেসবুক কমেন্টে রিপ্লাই দিবেন কারো ইনবক্সে, তখন শুধুমাত্র একটা প্লাগইন ব্যবহার করতে পারবেন। সেটা হতে পারে টেক্সট, হতে পারে ক্যারোসেল, অথবা অন্য কোনো প্লাগইন, কিন্তু শুধুমাত্র একটা প্লাগইন ব্যবহার করতে হবে। এজন্য আমরা এখানে মেসেজ টাইপটি ফেসবুক কমেন্ট রিপ্লাই করে দিব, যেন আমরা ভুলেও এখানে একটা বেশি প্লাগইন ব্যবহার না করি। সো মেসেজ টাইপ ফেসবুক কমেন্ট রিপ্লাই দেওয়ার পরে আমি এখানে আমার মেসেজটা লিখব যে আমাদের পণ্যসমূহ দেখতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। এরপর আমি নিচে একটা বাটন দিয়ে দিই। বাটনের নাম দিচ্ছি আমি পণ্যসমূহ, এবং এটা হবে স্টার্ট আনাদার ফ্লো। স্টার্ট আনাদার ফ্লো থেকে আমি সিলেক্ট করে দিব প্রোডাক্টস নামের আমাদের একটা ফ্লো ছিল সেটি। সো আমি প্রোডাক্টস ফ্লোটি সিলেক্ট করে দিয়েছি। এবার আমি পাবলিশ করি। সো আমাদের কমেন্ট রিপ্লাই 2 ফ্লোটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই ফ্লোটার সাথে আমাদের ফেসবুক কমেন্টটা, এই যে এখানে কমেন্ট রয়েছে, এই কমেন্টটা আমরা কানেক্ট করব। আচ্ছা, আগের মেসেজটা আর এই মেসেজটা দেখতে প্রায় হুবহু লাগছে, এই জন্য আমি এখানে একটা 2 দিয়ে দিই ব্র্যাকেটে। সো আমি আবার ফ্লোতে ব্যাক যাই। এখন আমি সার্চ করব হচ্ছে ফেসবুক অটো কমেন্ট।
ফেসবুকটা কেটে দিই, অটো কমেন্ট। এই যে টুলস থেকে অটো কমেন্টস, এখানে আমি যাব। এখানে যে রুলটা এখন বা যে পোস্ট এখন অ্যাড করা রয়েছে এটা হচ্ছে যে আমি যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম সেটার জন্য বানানো হয়েছিল। সো আমি এটা আপাতত বন্ধ করে দিচ্ছি, অথবা আমি পুরোপুরি ডিলিট করে দেই, ডিলিট। এখন আমি নতুনভাবে একদম নতুন করে একটা পোস্ট অ্যাড করব। এখানে সর্বপ্রথম আমাকে বলছে আমি কি সবগুলো পোস্টে ট্র্যাক করতে চাচ্ছি কিনা। যেমন ধরো যে আমার পেজে যদি একের অধিক পোস্ট থাকে, আমি কি সবগুলো পোস্টের জন্যই সেম রিপ্লাই দিব কিনা, এরকম একটা বিষয়। সো আমরা নর্মালি সবগুলো পোস্টের জন্য সেম রিপ্লাই দিই না, আমরা আমাদের এক একটা পোস্টের এক এক ধরনের বিষয় হতে পারে, সেই বিষয়ের উপর ভিত্তি করে আমরা অটোমেটিক কমেন্ট রিপ্লাই সেট করি। তো আমি আপাতত অল পোস্ট না দিয়ে স্পেসিফিক পোস্ট দিচ্ছি। সে স্পেসিফিক পোস্ট কোনটা? স্পেসিফিক পোস্ট হচ্ছে এই টেস্টিং অটো কমেন্ট রিপ্লাই। এটা হচ্ছে আমি এটা লিখে একটা পোস্ট করেছিলাম, সেটা টেস্টিং অটো কমেন্ট রিপ্লাই। এরপর এখান থেকে আমি রিপ্লাই টু অল কমেন্টস ম্যাচিং রুল অথবা সেট আপ এআই অবলিক ডায়ালগ ফ্লো। সেখানে রিপ্লাই টু অল কমেন্টস এটা হচ্ছে যে যে কোনো ধরনের কমেন্ট করলেই আমি সেম রিপ্লাই দিব। যদি এমন হয় তাহলে আমি অল কমেন্টস দিব, অর্থাৎ যে কেউ কমেন্ট করুক, যে কোনো ধরনের কমেন্ট করুক, প্রত্যেকটা কমেন্টেই রিপ্লাই যাবে। আর আমি যদি চাই যে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যাবে না, ফর এক্সাম্পল কেউ যদি প্রাইস কত লিখে কমেন্ট করে তাহলে আমি তাকে রিপ্লাই দিব, বাট অন্য কেউ যদি বলে যে আমি এটা কিনবো না, আমার এটা ভালো লাগে না, এরকম কোনো কিছু যদি লেখে তাহলে আমি তাকে রিপ্লাই দিব না। তো এক্ষেত্রে আমি অল কমেন্টস রাখছি, যেহেতু আমি এটা টেস্ট পারপাসে ব্যবহার করছি, তো আমি অল কমেন্টস রাখলাম। এরপরে এখানে হচ্ছে প্রাইভেট রিপ্লাই। এই প্রাইভেট রিপ্লাইটা হচ্ছে যেটা ইউজারের কাছে ইনবক্সে যাবে। সো আমি ইউজারের কাছে ইনবক্সে কি পাঠিয়ে দিতে চাচ্ছি, এখানে আমি চাইলে টেক্সট রেসপন্স সিলেক্ট করতে পারতাম, কিন্তু টেক্সট রেসপন্স সিলেক্ট করলে আমি এখানে কোনো বাটন দিতে পারবো না। এই যে এখানে আমি পণ্যসমূহ বাটন দিয়েছি, এই বাটনটা আমি দিতে পারবো না। আর পণ্যসমূহ বাটন যদি আমি দিতে না পারি তাহলে কাস্টমার আসলে বাটন ক্লিক করে আমার পণ্যসমূহ দেখতে পারবে না। এর জন্য আমি এখানে ফ্লো সিলেক্ট করে দিব, এবং আমাদের ফ্লোটা হচ্ছে কমেন্ট রিপ্লাই টু। এরপর এখানে রয়েছে পাবলিক রিপ্লাই টু কমেন্ট। এই পাবলিক রিপ্লাই টু কমেন্টটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। সো এই পাবলিক রিপ্লাই টু কমেন্টটা হচ্ছে এখানে যে কমেন্টের রিপ্লাইটা দেয় চ্যাটবট অটোমেটিক্যালি, সেই রিপ্লাইটা হচ্ছে পাবলিক কমেন্ট রিপ্লাই। সো এখানে আপনি চাইলে মাল্টিপল ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারেন, অর্থাৎ এক একবার এক এক ধরনের রিপ্লাই দিবে। এটা আপনি প্রাইভেট রিপ্লাই মাল্টিপল এক একবার এক এক ধরনের করতে পারবেন না সরাসরি, আপনি করতে পারবেন, বাট এটা একটু অন্যভাবে করতে হবে। বাট পাবলিক রিপ্লাই যেটা রয়েছে এখানে আপনি জাস্ট অ্যাড ভ্যারিয়েশন দিয়ে বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। সো আমি যেমন ধরা যাক আমি যে টেস্ট করছি সেজন্য আমি এখানে লিখে দিই ভ্যারিয়েন্ট 1, ভ্যারিয়েন্ট 2 এভাবে লিখে দিই। ভ্যারিয়েন্ট 3, আমি 3টা ভ্যারিয়েন্ট দিলাম। এরপর আমাদের রয়েছে মোড অপশনস। এই মোড অপশনস থেকে আপনি সর্বপ্রথম যে অপশনটা রয়েছে এক্সক্লুড কমেন্টস উইথ দিস কিওয়ার্ড, এটা অপশনাল। এটার অর্থাৎ হচ্ছে যে আমি এখানে যেহেতু সবগুলো কমেন্টের রিপ্লাই দিচ্ছি, কিন্তু আমি চাচ্ছি আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দিব, কিন্তু কেউ যদি স্পেসিফিক্যালি বলে আমার ভালো লাগে না, এই প্রোডাক্টটা খারাপ, এরকম কিছু যদি কেউ লিখে, সেক্ষেত্রে আমি তাদের কমেন্টের রিপ্লাইটা দিব না। তো সেটা যদি আমি রিপ্লাইটা দিতে না চাই তাহলে আমি এখানে এই কমেন্টটা লিখে এন্টার দিতে পারি। তো নর্মালি আমি এটা এক্সক্লুড করছি না, আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি। এরপর এখানে একটা অপশন রয়েছে ডোন্ট রিপ্লাই টু ইউজার্স দ্যাট আর অলরেডি এ সাবস্ক্রাইবার, অর্থাৎ যদি কোনো ইউজার আমার চ্যাটবটে অলরেডি একবার মেসেজ দিয়ে থাকে তাহলে আমি তাকে কমেন্টের রিপ্লাইটা দিব না, কারণ সে অলরেডি আমার চ্যাটবটে ইউজার হিসেবে আছে, তাকে আর ইনবক্সে নক করার প্রয়োজন পড়ছে না। তো এটা চাইলে টার্ন অন করা যাবে, বাট আমি চাচ্ছি যে কাউকে আমি কমেন্টের রিপ্লাই দিব। এরপর অপশন রয়েছে রিপ্লাই অনলি ওয়ান্স টু ইচ ইউজার ইন ওয়ান পোস্ট, আমি এটা চালু করে দিচ্ছি। এটার মানে হচ্ছে যে একজন ইউজারকে একটা পোস্টে শুধুমাত্র একবার রিপ্লাই দেয়া। যেমন ধরো একজন ইউজার পরপর দুইবার তিনবার কমেন্ট করতে পারে, কিন্তু আমি তাকে একবারই রিপ্লাই দিব অটোমেটিক্যালি।
কারণ বারবার যদি তাকে আমি অটোমেটিক রিপ্লাই দিই তাহলে তিনি বিরক্ত হবেন। তো আমি তাকে বিরক্ত করতে চাই না, যার জন্য আমি শুধুমাত্র একবার তার কমেন্টের অটোমেটিক রিপ্লাই দিব। পরবর্তী কমেন্টগুলোতে প্রয়োজনে আমরা ম্যানুয়ালি রিপ্লাই দিতে পারবো। এরপরে অপশন রয়েছে লাইক দ্য ইউজার কমেন্ট। এখানে যে ইউজার কমেন্ট করবে এই কমেন্টের মধ্যে অটোমেটিক্যালি লাইক দিবে কিনা চ্যাটবট। সো আমি এটা চালু করে রাখলাম, এটা বাই ডিফল্ট চালু করা আছে। এরপরে রয়েছে রিপ্লাই টু ইউজার্স হু হ্যাভ অলরেডি কমেন্টেড ইন আদার পোস্ট। অর্থাৎ অন্যান্য পোস্টে যদি কেউ কমেন্ট করে থাকে, এটা যদি চালু থাকে তখন কী হবে সেটা বলছি। এটা যদি চালু থাকে তাহলে কেউ যদি আগে কোনো পোস্টে কমেন্ট করে, সেক্ষেত্রে নতুন কোনো পোস্টে যদি তিনি কমেন্ট করেন তাহলেও কোনো সমস্যা নেই, চ্যাটবট তাকে রিপ্লাই দিবেন। কিন্তু এটা যদি আমি অফ করে দিই তাহলে কেউ যদি আগে কোনো পোস্টে কমেন্ট করে থাকে এবং নতুন কোনো পোস্টে আবার কমেন্ট করে, সেক্ষেত্রে তাকে আর রিপ্লাই দেওয়া হবে না। অর্থাৎ তাকে আমার পুরো ফেসবুক পেজে শুধুমাত্র একবার অটো কমেন্ট রিপ্লাই দেওয়া হবে। তা আমি সেটা চাই না, আমি চাই তিনি যদি আগে কোনো পোস্টে কমেন্ট করে তাহলে সেই পোস্টের অটো কমেন্ট পাবে, এবার যদি নতুন কোনো পোস্টে কমেন্ট করে তাহলে নতুন কোনো পোস্টের অটো কমেন্ট রিপ্লাইটা পাবে। তো আমি এটা চালু করে রাখছি। এরপর অপশানটা রয়েছে ডোন্ট রিপ্লাই টু রিপ্লাইস টু কমেন্টস। অর্থাৎ যদি এখানে আবার কেউ রিপ্লাই করে, এখানে তো একটা রিপ্লাই দেওয়া হয়েছে, এরপর যদি আবার কেউ রিপ্লাই করে তাহলে কি চ্যাটবট আবার অটোমেটিক্যালি অটো কমেন্টের রিপ্লাইটা দিবে কি না। সো এটা নর্মালি আমরা দিব না, কারণ আমরা তাকে এতবার বিরক্ত করতে চাই না। তো যার জন্য আমি এটা চালু করে রাখছি, বাই ডিফল্ট এটা চালুই থাকে। এরপর অপশনটা রয়েছে ট্র্যাক ইফ এ ইউজার ট্যাগ আদার ইউজার্স। এটা হচ্ছে যে আমরা ফেসবুক কমেন্টে যদি কোনো ফ্রেন্ডকে মেনশন করি, সেক্ষেত্রে চ্যাটবট ডিটেক্ট করতে পারবে আমি কয়জন ফ্রেন্ডকে মেনশন করেছি। এক্ষেত্রে একটা বিষয় বলার আছে যে ফেসবুকে আপনি ইনসেন্টিভ দিতে পারবেন না ফ্রেন্ডকে মেনশন করার জন্য। অর্থাৎ এখানে আমরা কতজন ফ্রেন্ডকে মেনশন করেছি সেটা ধরতে পারছি ঠিকই, কিন্তু আমরা এরকম কোনো প্রোগ্রাম চালাতে পারবো না যে একটা পোস্টে আমি বললাম আপনি আপনার 5 জন ফ্রেন্ডকে যদি ট্যাগ করেন তাহলে আপনি এই বোনাসটা পাবেন বা এই ডিসকাউন্টটা পাবেন, এরকম করা যাবে না। কারণ ফেসবুকের একটা রুলস রয়েছে যে আপনি ফ্রেন্ডকে মেনশন করার জন্য কোনো ইনসেন্টিভ দিতে পারবেন না। সো আমরা এখানে কতজন ইউজারকে ট্যাগ করা হয়েছে সেটা আমরা ট্র্যাক করতে পারছি, বাট এই ট্র্যাকিং করে আমরা কোনো ইনসেন্টিভ বা অফার দিতে পারছি না। এরপরে একটা অপশন রয়েছে রিপ্লাই আফটার। এটা হচ্ছে যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, র্যান্ডম উইথিন 3 মিনিটস, র্যান্ডম উইথিন 5 মিনিটস, সেকেন্ডস, মিনিটস। এখানে আমি ম্যানুয়ালি বসাতে পারবো, আওয়ার্স আমি ম্যানুয়ালি বসাতে পারবো, তারপরে ইমিডিয়েটলি বসাতে পারি। এটা হচ্ছে যে আমি কমেন্ট করার কতক্ষণ পর চ্যাটবট আমাকে অটোমেটিক কমেন্ট রিপ্লাইটা দিবে। এই বিষয়টার মূল কারণটা হচ্ছে যে এটা যেন অটো কমেন্টের মতো না লাগে, সাথে সাথে যদি রিপ্লাই চলে আসে তাহলে এটা অনেকটা অটো কমেন্ট রিপ্লাইয়ের মতোই লাগছে। বাট আমার চ্যাটবট যদি 1 মিনিট পরে বা 2 মিনিট পরে রিপ্লাইটা দেয় তাহলে ইউজার ভাববে যে এটা একজন রিয়েল পারসন কমেন্টের রিপ্লাইটা দিচ্ছে। সো উনি আসলে হয়তো বা বুঝতে পারবেন যে এটা একটা চ্যাটবট, কিন্তু সাথে সাথে দিলে এটা আরও বেশি আর্টিফিশিয়াল মনে হচ্ছে, যার কারণে আমরা এখানে রিপ্লাই আফটারে সেকেন্ডস দিয়ে দেই যে 3 সেকেন্ডস, বা আপাতত আমরা যেহেতু টেস্ট করছি সেজন্য আমরা এখানে ইমিডিয়েটলি দিয়ে দিলাম। সো আমাদের সব কাজ শেষ, আমরা এবার সেভ করব। সেভ করার পরে কখনো যদি আপনার মনে হয় যে আপনি এটা বন্ধ করে দিবেন বা চালু করে দিবেন আবার, তো সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। সো আমি আসলে এখানে একবার কমেন্ট করেছি, তো সেক্ষেত্রে আমাকে রিপ্লাই দিবে না। আমি এক কাজ করি, আমি অন্য একটা পোস্ট করি এবং সেখানে অটো কমেন্ট রিপ্লাইটা সেট করি। সো আমি এখন নতুন পোস্টটাতে একটা কমেন্ট করে দেখি যে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সো এটা হচ্ছে পুরাতন পোস্ট আমরা যেটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছিলাম, আর এটা হচ্ছে নতুন পোস্ট। আমি এখানে কমেন্ট করি যে দিস ইজ এ টেস্ট।
এই যে আমার কাছে অটো কমেন্ট রিপ্লাইটা চলে এসেছে। আমাদের পণ্যসমূহ দেখতে নিচের বাটনে ক্লিক করুন। আমি যদি পণ্যসমূহ বাটনে ক্লিক করি তাহলে আমাকে পণ্যসমূহের লিস্ট দেখানো হচ্ছে। আর আমি যদি দেখি যে আমাকে পাবলিক কমেন্ট রিপ্লাইটা দেওয়া হয়েছে কিনা, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাকে লাইক দেওয়া হয়েছে এবং এখানে রিপ্লাই দেওয়া হয়েছে ভ্যারিয়েন্ট 1। এখানে ভ্যারিয়েন্ট 1 দেওয়া হয়েছে। তো এখানে অন্য কেউ যদি কখনো কমেন্ট করে সেক্ষেত্রে তাকে ভ্যারিয়েন্ট 2 রিপ্লাই দেওয়া হবে। এভাবে র্যান্ডমলি ভ্যারিয়েন্ট 1, ভ্যারিয়েন্ট 2, ভ্যারিয়েন্ট 3 র্যান্ডমলি রিপ্লাই দেওয়া হবে এক একজনকে এক একবার। তো এই ছিল ভিডিও। ধন্যবাদ। সালামু আলাইকুম।